হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই দিদি চ্যানেল। আর আমি এখানে আমরা দুজনে এতটা মোটা হ্যাঁ। ক্যামেরায় আসছিলাম ও আচ্ছা, তো এখন ভাগ্যিস বললেন না, বুঝতে পারতাম না যে আমি মোটা। যারা দেখছে তারা বুঝতেই পারে। আমরা এখানে দেখতে এসেছিলাম আমাদের জমির কি বলে ঘের জলকর অনেকগুলো নাম, ঠিক আছে, জমি ঘের জলকর তুই আসছিস কেন? গুড। তিনটা নাম, ঠিক আছে, যে যেটা বলে। আমরা কখনো জমি বলি, কখনো জলকর বলি, কখনো ঘের বলি। তারপর যেমন আমি ঘের বললাম, ও জলকর বললো, একটু বেশি বুঝগো তো ওই জন্য। তো যাই হোক, হ্যাঁ আমরা ওখানে এসছি। হ্যাঁ হ্যাঁ তারপরে তো আমরা ওই জমির যে জল ছেঁচা হচ্ছে আজকে, মানে শুকনো করা হচ্ছে, তো সেটা দেখতে এসেছি আজকে। মাছ ধরা হয়তো হবে না, সেটা হয়তো তোমাদের সঙ্গে আমি দেখাতে পারবো না, কিন্তু যেভাবে জল ছেঁচে সেটা দেখতে পারবো। যেইভাবে আমি এঁকে ছেঁচে একদিন ফেলে দেবো, কি যাও, যেভাবে জল ছেঁচে জমির থেকে জলগুলো ফেলে দিচ্ছে, একদিন তোকেও দেখবো ওইভাবে ছেঁচে ঘর দিয়ে বের করে দিয়েছি। আর তুই হবি, আমি না। কালই চলে যাবি ছেঁচে, আমি তোকে বের করে দেবো। চুপ কর, কাল আমি এমনিই যাবো, মানে আমার কাজে যাবো, তারপর তোমার চলে আসবো, তো তোকে পারমানেন্ট ওইভাবে ছেঁচে বের করবো একেবারে। তো যাই হোক, ওখানে এসেছিলাম আমরা। ছোটবেলার একটা ঘটনা বলি তাহলে এবারে তোমাদের সঙ্গে যখন এটা শেয়ার করছি। আচ্ছা, ছোটবেলা এখনো ছোটই আছে আমার কাছে, তো ছোটই বাচ্চা, আমি বড়। যাই হোক, যেটা বলছিলাম যে আমরা যখন ছোট ছিলাম আর কি। এখন বড় হয়ে গেছিস, এখন বড় হয়ে গেছিস। তো যেটা বলছিলাম, ছোটবেলার যে ঘটনাটা, সেটা হচ্ছে ছোটবেলায় না আমার বিশেষ করে এর ছোটবেলাটা তোর ছিল এরকম ইন্টারেস্ট কোনো? ও আগে শুনুক তো, তারপর তো বলবে। আমি তো ছোটবেলায় বেরোতে দিবি না। ও বাবা, ও অল টাইম ঘরের মধ্যে থাকতো, তালা চাবি বন্ধ করে। যাই হোক, তাই জন্য আমি বেরোতাম না। আমি বেশি টাইমে আমি বেশি বাড়িতে টাইম স্পেন্ড করতাম। আমরাও বাড়িতেই থাকতাম। এইটার ঘটনাটা বলছি যে এই সময় কিন্তু বেরোতিস, আমি বেরোতাম, আমাকে আনতো না, মাছ ধরতে আমাকে আসতিস। কেউ আনতোই না। সেটাই হচ্ছে ব্যাপার। আমি যখন ছোট ছিলাম, আমি আর দাদা, তো আমাদেরকেও আনতো না। ওখানে না অনেক কি হয়, জমি শুকল তো কাদা হয় অনেক, তো ওই কাদায় নামার ইন্টারেস্টটা বেশি ছিল। তো মা বলতো না, কাদায় নামা যাবে না, কারণ কাদায় নামলে কি হয়, ওটা অনেকটা পর্যন্ত কাদা, ছোটো ছিলাম তো তখন, অনেকটা পর্যন্ত একদম ঢুকে যেতাম। তো ওই জন্য নাই বলতো, সবসময় পারমিশন নাই আসতো। তো অনেকক্ষণ দাঁড়িয়ে 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 লাস্টের দিকে পারমিশন হ্যাঁ আসতো। আর সব থেকে বেশি ভয় লাগতো ওটাতে, ওই কাদা তো খেটে নিলাম, তারপর যখন বাড়ি যাব, তারপর ওই যে সামান মাখাবে, দৌড়ে দৌড়ে যা জ্বালা করতো, ওই জন্য ওই ভয়ে হাফ দিন আমরা কাদাই নামতাম না। আর দাদা তো নামতে চাইতো না। আর আমি মামাকে ছোটোর থেকে ভীষণ ভয় পাই, এখনও ভয় পাই, ছোটোতে আরও বেশি ভয় পেতাম। মানে মামা যেখানে, আমি তার উল্টো দিকে যেতাম আর কি সবসময়। তো সেইভাবে আর কি কাদা ঘাটা তো হয়নি। আর এখন তো বড় হয়ে গেছে, এখন আর নিজের থেকে কাদা ঘাটতে ইচ্ছে করে, কিন্তু ও অনেকজন চাই। এখন আপাতত কোনো ভাই বোন নেই, আর আমি আছি, তো এই কাদা ঘাটার ইন্টারেস্টটা অনেক। আপাতত তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে জল সেচে, ওটাই দেখাবো। আর হ্যাঁ, এই ব্লগটাতে দেখাবো না যে কীভাবে জল সেচি, পরেরটাতে দেখাবো, ঠিক আছে? তুই কিছু বল। আমি কি বলবো বলতো, তোরা যেরকম বাবাকে ভয় পাস, হ্যাঁ, তুই ভয় পাস না? না আমি নিশ্চয়ই ভয় পাই, আমি নিশ্চয়ই ভয় পাই। আমরা ভয় পাই, ও ভয় পায় না, তাই তো? আমিও ভয় পাই, হ্যাঁ, অতটা না। এই বললাম না, ও ভয় পেয়ে, মামা ওকে ভয় পায়। এরা যদি শোনে না, মামা এই যে ঠাস করে আমাদের দুজনকেই মারবে। আমি ভয় পাই। আর একটা হলো, তোরা যেরকম কাদা কাটার জন্য কাঁদতিস, ও কাঁদে না, ও কাদা ঘাটেই না, না কাদা কাটি না। এটা হচ্ছে প্লাস পয়েন্ট আর কি, যার জন্য ও বোকাটা খায় না, আর আমরা খাই। আমরা কারণ আমরা ওই কাদাটা ঘাটছে। ঠিক আছে, চলো বাই। আজকে ব্লগটা এই পর্যন্তই। নেক্সট আবার একটা ব্লগে দেখা হচ্ছে। জল সেচা কীভাবে, সেটাও তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। বাই।